আরবের এক লেখক আছে, তার একটা বিখ্যাত কিতাব আছে। এই কিতাবের মধ্যে তিনি বলেন যে কিতাবটার নামই হলো এটাই আমার শেষ রমাদান। কিতাবটার নাম কি? এটাই আমার শেষ রমাদান। প্রত্যেকেই মনে করা যে এই রমাদান আমার জীবনের শেষ রমাদান। বলেন এই রমাদান আমার জীবনের কি শেষ রমাদান। কোনোভাবেই রমজান মাল বাড়াবার জন্য দেন নাই, ব্যবসায়ের ব্যস্ততা বাড়াবার জন্য রমজান আল্লাহ তাআলা দেন নাই। রমজান দিয়েছেন শুধুই তার রাসূলকে ভালোবেসে, তার রাসূলের উম্মতের জন্য বাড়তি ইবাদতের সুযোগ। সুবহানাল্লাহ। তোমার একে আমি 70 দিব, তোমার এক রাতে আমি 83 বছর 4 মাসের চেয়ে বেশি দিব। এগুলো দেওয়ার জন্যই রমাদান দিয়েছেন, দোকানে সময় বাড়াবার জন্য রমজান দেন নাই। উচিত ছিল সারা বছর ব্যবসা হবে আর রমজান মাসে শুধুই ইবাদত হবে। সারা বছরে ইবাদতও চলবে, ব্যবসাও চলবে, রমজানে শুধুই ইবাদত চলবে। উচিত ছিল এটা। আর আমরা রমজানকেই বাড়িয়েছি আমাদের ইবাদত, ব্যবসা বাড়াবার কি। সারা বছরও যত ব্যস্ত নয় তার চেয়ে বেশি ব্যস্ত রমজান মাসে। বাস্তব না বাস্তব? রমজানের আগে আমি এই বয়ানগুলো করছি বেশি বেশি। আমার মসজিদে 30 দিনের জন্য আসছে 3-4 জন মানুষ, প্রত্যেকেই যার যার দোকান বন্ধ করে আসছে। 3জন হলো জুতার দোকানদার, ঢাকা জুতার দোকানদার, এরা জুতার দোকান বন্ধ করে চলে আসছে। আরেকজন কম্পিউটার, ঢাকা, তিনি ওনার দোকান বন্ধ করে চলে আসছে। আর আরেকজন হলো ঔষধের দোকানদার, ঢাকা, তিনি দোকানের তালা লাগায়া চলে আসছে। আলহামদুলিল্লাহ বলবেন। এজন্য আমাদের এই কথা চেরাগ কোথায় জ্বলে আল্লাহ জানে। আমরা বলে বেড়াই, আজান দিয়ে বেড়াই, আর হৃদয়ে লাগে আল্লাহ। এজন্য রমজানকে আল্লাহ তাআলার জন্যই ফারেক করা, রমজানকে আল্লাহর জন্য কি করা, ফারেক করা। রমজানে পুরো অবসর নিয়ে নেয়া। জামি রমজান মানে অবসর, ব্যাস। রমজান মানে আমি এটা আল্লাহ তাআলাকে দিলাম। 11 মাস পেটের জন্য, আর রমজান দিব পিঠের জন্য। বলো যে এটা কি কথা? রমজান পিঠের জন্য মানে পিঠে, আমাদের শিবলি সাহেব হুজুর বলতেন, চোরে চুরি করে পেটের দায়, পিঠের কথা ভুলে যায়। আপনাদের নোয়াখালী শিবলি সাহেব হুজুর ছিলেন না? আল্লাহ হুজুরের কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। হুজুর বলতেন চোর চুরি করে পেটের দায়ে, লেকিন ভুলে যায় কিসের কথা? পিঠের কথা। আমরাও আমাদের পেটের কথা মনে রাখছি, পিঠের কথা ভুলে গেছি। কবরের আযাবের কথা ভুলে গেছি, পিঠের আযাবের কথা ভুলে গেছি। আযাব তো হয় পিঠে না, পিঠের কথা ভুলে গেছি। চোরে পিঠে কি পরিমাণ পিটাই, পেটের চিন্তায় পিঠের কথা ভুলে গেছে। বলে পেটের চিন্তায় কি পিঠের কথা ভুলে গেছে। আমরা যেন পেটের চিন্তায় পিঠের কথা ভুলে না যাই। বলে 11 মাস দেই পেটকে আর 1 মাস দেই পিঠকে। পিঠকে দেই মানে কি? আযাব থেকে বাঁচার ফিকির করি, আল্লাহ তাআলার আযাব থেকে বাঁচার কি করি, ফিকির। এজন্য রমজানের মোট রোজার ব্যাপারে 4টা আয়াত আছে কোরআনে কারীমে, 4টা আয়াত। এই 4 আয়াতের মধ্যবর্তী একটা আয়াত আছে, ওই আয়াত আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। শাহরুর রমাদান এই আয়াতের পরে ইযা সাআলাকা ইবাদি এই আয়াতে কারীমা, এরপরে আবার ওয়াহিল্লা লাকুম লাইলাতাস সিয়ামে আরাফাত। রোজার 2 আয়াতের মধ্যখানে এই আয়াত, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলেন, আমার বান্দারা যখন আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, আমার ব্যাপারে যখন বান্দারা আপনাকে জিজ্ঞেস করবে আল্লাহ তাআলা কোথায়, তো আপনি বলে দেন আমি তোমাদের কাছেই আছি। কি পরিমাণ প্রিয় আওয়াজ, যেন আল্লাহ কথা বলছেন সরাসরি। وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ وَإِذَا سَأَلَكَ, আমার বন্ধুরা যদি আপনাকে জিজ্ঞেস করে আননি, আমার ব্যাপারে, যেন একদম কেমন সাদামাটা বাংলা কথা,
ওরা যদি আপনাকে আমার ব্যাপারে জিজ্ঞেস করে, আপনি ওদেরকে বলে দেন ফাইন্নী কারীব, আমি তোমাদের কাছেই আছি, তোমরা বললেই আমি শুনি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি, তোমরা যখনই আমাকে ডাকো আমি তখনই লাব্বাইক বলি। তোমরা যখনই আমাকে ডাকো তখনই আমি জবাব দেই। অতএব তোমাদেরও উচিত আমার ডাকেও তোমরা সাড়া দেওয়া। ফালইস্তাজিবু লি, তোমাদেরও উচিত আমার ডাকে সাড়া দেওয়া। তোমরা যখনই আমাকে ডাকো, না তোমরা বলা ছাড়াই তো আমি তোমাদের জীবনের সব দিয়ে দিয়েছি। আমাদের জীবনের সবকিছু কিন্তু রবের বলা, আমার বলা ছাড়াই রবের দেয়া। তো যেই রব আমাকে দিচ্ছেন বলা ছাড়া, সেই রব বললে কেমন দিবেন? কি ভাই বলে তোমার জীবনের সব চাওয়া তো আমি পুরা করে দিছি। ওয়া আতাহুম বিমা সাআলু, তোমরা যা চাও আমি সব দেই। সুবহানাল্লাহ। তবে দেয়ার মধ্যে আমার দেয়া 3 ধরনের দেয়া। আমার দেওয়ার ধরন 3 ধরনের। একটা হলো যা চাইবা তা দিব, নগদ। আর হলো যা চাইবা নগদ দিব না, আখিরাতে দিয়ে দিব। আর 3 নাম্বার হলো যা চাইবা দুনিয়াতেও দিব না, আখিরাতেও দিব না, তবে তোমাকে এর মোকাবেলায় মুসিবত থেকে বাঁচিয়ে দিব। একটার চেয়ে একটা আরো বড়, একটার চেয়ে একটা কি। আচ্ছা, আপনার 2 বছরের বাচ্চাটা যদি আপনার কাছে বলে আব্বু আমাকে 1000 টাকা দাও, আপনি করে 1000 টাকা দিবেন? হ্যাঁ, আপনি ওরে সান্ত্বনা দিতে 2 টাকা দিবেন। বাবা এটা বলতে 1000 টাকা আপনার পকেট থেকে নিয়ে নেয়, আপনি ধাক্কায়া ধমকায়া চটকনা দিয়ে 1000 টাকা নিয়ে ওরে 2 টাকা দিবেন। বলুন তো দেখি, এই 2 টাকা দেওয়া রহমত না এখানে 1000 টাকা দেওয়া রহমত? আজীব না? এখানে 2 টাকা দেওয়া ওর সে আপনি ওকে 2 টাকা দিচ্ছে, আর 1000 টাকা দিয়ে একটু করে ছিঁড়ে ফেলবে, তো বড় ক্ষতি হয়ে গেছে। বড় কি হয়ে গেছে বলেন? ক্ষতি হয়ে গেছে। হয় ওর ক্ষতি হবে আর নয় আপনার ক্ষতি হবে। আল্লাহ তো ক্ষতি হবে না। এখানে 1000 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার ক্ষতি হবে। আর 2 টাকা ছিললে ওর ক্ষতি হবে না, আপনার সামান্য ক্ষতি হবে। আল্লাহ আমারে বেশি দিলেও আল্লাহর ক্ষতি নেই, আল্লাহ আমাকে কম দিলেও আল্লাহর ক্ষতি নেই, লেকিন কদ্দুর দিলে আমার ক্ষতি, এটা আল্লাহ তাআলা ভালো জানেন। কি হয়?